বিশ্বের ১৯টি দেশ থেকে আসা অভিবাসীদের গ্রিন কার্ড, মার্কিন নাগরিকত্বের প্রক্রিয়াসহ অভিবাসন সংক্রান্ত সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। এ সিদ্ধান্তের পেছনে জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগকে উল্লেখ করা হয়। তালিকাভুক্ত দেশগুলোর সবই ইউরোপের বাইরে। এ সিদ্ধান্ত কার্যকর হলো এমন ১৯ দেশের উপর যারা এরই মধ্যে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞায় ছিল। অভিবাসন প্রক্রিয়া আরও কঠোর করা ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। নতুন নীতির ব্যাখ্যা দেওয়া সরকারি স্মারকে বলা হয়েছে, ২৬ নভেম্বর ওয়াশিংটনে মার্কিন ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলার ঘটনায় এক আফগান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ওই হামলায় একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়। স্মারকে থাকা ১৯টি দেশ হল আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে কঠোরভাবে অভিবাসন আইন প্রয়োগকে অগ্রাধিকার দিয়েছেন ট্রাম্প। অভিবাসন সমস্যার জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিকে দায়ী করেন তিনি। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।